নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় ধরনের মোড় লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু পদক্ষেপে মনে হচ্ছিল ঢাকা হয়তো দিল্লির চেয়ে ইসলামাবাদের বেশি ঘনিষ্ঠ হচ্ছে, কিন্তু সাম্প্রতিক প্রতিরক্ষা সংলাপ সেই ধারণায় জল ঢেলে দিয়েছে। কেন ভারত ও বাংলাদেশ আবার প্রতিরক্ষা সহযোগিতার টেবিলে ফিরল? কেন ঢাকা তাদের বিতর্কিত পাকিস্তান পুশ থেকে পিছিয়ে আসছে? আজকের ভিডিওতে আমরা এই সমীকরণগুলোই বিশ্লেষণ করব। তাহলে দেখুন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, তখন থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে এক ধরনের শীতলতা দেখা যায়। বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সাথে সরাসরি সমুদ্রপথে পণ্য পরিবহনের উদ্যোগ, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির সংকেত, ভারতের সাথে করা কিছু প্রতিরক্ষা ও কানেক্টিভিটি প্রজেক্ট নিয়ে নতুন করে পর্যালোচনার ঘোষণা, এই বিষয়গুলো দিল্লিকে কিছুটা বিচলিত করেছিল এবং মনে করা হচ্ছিল যে বাংলাদেশ হয়তো ভারতের নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করে পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে পড়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা সংলাপ শুরু হয়েছে তার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ভারতের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি অর্থাৎ সেভেন সিস্টারের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের স্থিতিশীলতা জরুরি। এছাড়াও ভারত বাংলাদেশকে $500 মিলিয়ন একটি প্রতিরক্ষা ঋণ বা লাইন অফ ক্রেডিট দিয়েছিল। এই সংলাপের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই স্থবির হয়ে পড়া প্রজেক্টগুলো আবার প্রাণ পেতে চলেছে। এছাড়াও বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং পাকিস্তানের সাথে সম্ভাব্য সামরিক ঘনিষ্ঠতা ঠেকাতে ভারত সরাসরি ঢাকার সাথে যোগাযোগ বাড়াতে চাইছে। এখন প্রশ্ন হলো, বা বিশ্লেষকদের মতে ঢাকা বুঝতে পেরেছে যে পাকিস্তানের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য লাভজনক নাও হতে পারে। এর কতগুলি কারণ আছে। প্রথমত হচ্ছে, ভারতের সাথে বাংলাদেশের যে বিশাল বাণিজ্য এবং সাপ্লাই চেনের সম্পর্ক, পাকিস্তান তা পূরণ করার ক্ষমতা রাখে না। দ্বিতীয়ত, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। ভারতের সাথে বৈরতা রেখে বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা খুবই কঠিন। এবং তৃতীয়ত, যদিও ইউনূস সরকারের সাথে আমেরিকার সুসম্পর্ক রয়েছে, তবুও দক্ষিণ এশিয়ায় ভারতের গুরুত্বকে আমেরিকা অস্বীকার করে না। তাই পাকিস্তান নীতি পশ্চিমাদের কাছেও খুব একটা গ্রহণযোগ্য নয়। এই বৈঠক ইঙ্গিত দেয় যে আবেগ সরিয়ে রেখে এখন বাস্তববাদী কূটনীতির দিকে এগোচ্ছে দুই দেশ। ভারত চাইছে সীমান্ত হত্যা বন্ধ এবং তিস্তা চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্কে জোর দেওয়া। অন্যদিকে বাংলাদেশ চাইছে তাদের সার্বভৌমত্ব বজায় রেখে ভারতের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে, যেখানে পাকিস্তান ইস্যুটি শুধুমাত্র একটি সীমিত পর্যায়ে থাকবে। ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার এই প্রত্যাবর্তন দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য একটি বড় খবর। এটি প্রমাণ করে যে সরকার পরিবর্তন হলেও ভূ রাজনীতির মৌলিক সত্যগুলো সহজে বদলে যায় না। ডক্টর ইউনূসের সরকার হয়তো শুরুতে পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু বাস্তবতার টানে তাদের আবার দিল্লির সাথেই আলোচনার টেবিলে বসতে হচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।